নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফেস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের চ্যানেলের নিবেদন দুর্গাপূজা সংক্রান্ত সন্ধি পূজা। সন্ধি পূজা কী এবং এর মাহাত্ম্য কী? দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথি শুরুর 24 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে তন্ত্রমতে করা হয় সন্ধি পুজো। সন্ধি পূজা আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আরেক অসুর দলনী রূপের পূজা। সেই দেবীর নাম চামুণ্ডা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয়। সন্ধি পূজার সময় মায়ের পায়ে নিবেদিত হয় 108টি লাল পদ্ম। এই 108টি পদ্মের পিছনেও আছে দুটি পৌরাণিক কাহিনী। অসুর নিধনকালে দেবী দুর্গার সারা অঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছিল 108টি ক্ষত। ক্ষতগুলির অসহনীয় জ্বালা জুড়াবার জন্য দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে দেবীদহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবীদহে স্নান করার পর মায়ের শরীরে সেই 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম। কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল। দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা অশ্রু। অশ্রুকণাটি গিয়ে পড়েছিল মায়ের 108তম ক্ষতে। মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরের অবশিষ্ট ক্ষতটিও। দেবীদহে থেকে গিয়েছিল 107টি পদ্ম। তবে এখানে দুর্গাপূজা করতে কি কি উপকরণ লাগে? ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধি পূজার শেষে শ্রীরামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন। তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে। কিন্তু দেবীদহ থেকে 107টি পদ্ম নিয়ে ফিরেছিলেন পবনপুত্র। কারণ দেবীদহে আর পদ্ম ছিল না। সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়েছিল। সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে শ্রীরামচন্দ্র ধনুর্বাণ দিয়ে নিজের নীলপদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন 108তম পদ্ম হিসাবে। চক্ষু উৎপাটনের মুহূর্তে অবতীর্ণ হয়েছিলেন দেবী দুর্গা। মায়ের বরে বলিয়ান শ্রীরামচন্দ্র এই অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে রাবণবধ করেছিলেন। সেই থেকেই সন্ধি পূজায় 108টি পদ্মই মায়ের পায়ে নিবেদন করা হয়। মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির তৈরি 108টি প্রদীপ। সন্ধি পূজায় অন্যান্য উপকরণ হিসাবে লাগে স্বর্ণাঙ্গুরীয়ক একটি, লোহা ও নথ একটি, চেলির শাড়ি একটি, মধুপর্কের কাঁসার বাটি একটি, থালা একটি, ঘড়া একটি, দধি, চিনি, মধু, ঘৃত, বালিশ একটি, মাদুর একটি, চাঁদামালা একটি, ভোগ ও আরতির উপকরণ। নৈবেদ্যের মধ্যে প্রধান নৈবেদ্য হিসাবে লাল ফল এবং পুষ্পাদির মধ্যে জবা ফুল অবশ্যই থাকতে হবে। চান্দ্রমাস ক্যালেন্ডার অনুযায়ী এই সন্ধি পূজার সময়টি প্রতি বছরই পরিবর্তিত হতে থাকে। কোনো বছর এই সন্ধিক্ষণ রাত 8টাতেও হতে পারে, আবার কোনো বছর ভোর রাতেও হতে পারে। সেই সময় দেবীর গাত্রবর্ণ বা গায়ের রং ছিল স্বর্ণাভ বা সোনালী এবং তিনি হলুদ শাড়ি পরে অবতীর্ণ হন। তার 10 হাতে সজ্জিত ছিল 10 ধরনের অস্ত্রে। যখন মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে তিনি ব্যস্ত, সেই সময় মহিষাসুরের দুই বন্ধু চণ্ড এবং মুণ্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে। রণনীতির চুক্তি ভঙ্গ হওয়ায় দেবী অত্যন্ত ক্ষিপ্ত হন এবং রাগে তার মুখ নীল হয়ে যায়। দেবী তার ত্রিনয়ন উন্মীলিত করেন এবং চামুণ্ডা রূপ ধারণ করেন। ঘনীভূত রক্তের কালিরই অন্য রূপ হলো চামুণ্ডা রূপ। চামুণ্ডা রূপে দেবী দুর্গা চণ্ড এবং মুণ্ডের মাথা কেটে নেন তার হাতের খড়গ দিয়ে। দেবীর এই চামুণ্ডা রূপেরই আরাধনা করা হয় সন্ধি পূজার মাধ্যমে। নবমীর পুজোই মাকে নৈবেদ্য দেওয়ার শেষ সুযোগ, তাই সন্ধি পুজোর আয়োজনও সাড়ম্বরে করা হয়। সন্ধি পূজায় দেওয়া হয় 108টি পদ্ম এবং 108টি মাটির প্রদীপ জ্বালানো হয়। নৈবেদ্যই দেওয়া হয় গোটা ফল, লাল রঙের ফল থাকা অবশ্যই বাঞ্ছনীয়, জবা ফুল, শাড়ি, সাদা চাল, গহনা আপনি যদি দিতে চান, এবং বেলপাতা। প্রতিটি পারিবারিক পুজোয় এবং বারোয়ারি পুজোয় যে যার নিজের মতো করে সাজিয়ে দেন এই নৈবেদ্যগুলি। কিন্তু 108টি পদ্ম এবং 108টি প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে দেওয়ার নিয়মটি কিন্তু চিরাচরিত, এর কোনো অন্যথা হয় না। সন্ধি পূজায় বিভিন্ন আচার, নিয়ম এবং প্রথাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রথা ছিল এটি। সন্ধি পূজার সঙ্গে নানান রকম আচার এবং প্রথাও জড়িয়ে আছে। রাজপরিবার এবং জমিদার পরিবারের দুর্গাপুজোয় সন্ধি পুজোর সময় কামান দেগে তপধ্বনি করা হতো। অনেক জায়গায় সন্ধি পূজার সময় ঢাক বাজানো হতো। এমনকি আজকের দিনেও সন্ধি পূজার সময় সবাই একটু ব্যস্ত হয়ে ওঠেন, কারণ এই পুজোই মায়েরই প্রধান পুজো, তাই কেউই এই পুজোর আয়োজনে কোনো ফাঁক রাখতে চান না। দুর্গোৎসব হলো
ব্রহ্মাণ্ডব্যাপী মাতৃশক্তির আরাধনা, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়। আজ আমাদের চ্যানেলের নিবেদন ছিল সন্ধি পূজা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি আরেকটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবার ও বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুব শীঘ্রই নতুন কোনো এপিসোড নিয়ে আসছি।